বেটার মর্নিং টু এভরিওয়ান। তো এইচএস 2025 ক্যান্ডিডেটসের জন্য যে এমসিকিউ সিরিজটা আমি কন্টিনিউ করছিলাম তারই নেক্সট পার্ট নিয়ে আসলাম, নেক্সট সেট একটা নিয়ে এসেছি। সো এখানে কি বলেছে দেখো, ফার্স্ট কোশ্চেন বলেছে জি অফ এক্স দিয়ে দিয়েছে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু, জি অফ এফ অফ এক্স, গফ অফ এক্স মানে কি, জি অফ এফ অফ এক্স মানে কি 2 ইন্টু 2x স্কোয়ার মাইনাস 5x প্লাস 2। তার মানে এই এফ অফ এক্স এর মানটা কত হবে আমাকে চেয়েছে। দেখো এই যে জি অফ এক্স ইজ ইকুয়াল টু কত বলেছে, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু। সব থেকে বেটার অপশন তোমার কাছে আছে, তুমি এমসিকিউ যে অপশনগুলো আছে সেটা পুট করে দেখো। তাহলে আমি ফার্স্ট অপশনটাই পুট করছি। তাহলে এক্স এর জায়গায় আমি এখন 2x মাইনাস থ্রি রাখছি। তাহলে এক্স এর জায়গায় যদি আমি 2x মাইনাস থ্রি রাখি তাহলে 2x মাইনাস থ্রি রাখতে হবে এখানে। 2x মাইনাস থ্রি এর হোল স্কোয়ার প্লাস 2x মাইনাস থ্রি মাইনাস টু। তার মানে এখান থেকে কি পাবো, 4x স্কোয়ার মাইনাস 2 3 6 2 12x প্লাস 9। আর এখানে আগে থেকে কি আছে, প্লাস 2x মাইনাস 5। তো মাইনাস 12x প্লাস 2x মানে মাইনাস 10x, ওকে, প্লাস 4, ওকে, 2টা কমন নিলে 2x স্কোয়ার মাইনাস 5x প্লাস 2। ইজ ইট ওকে? ওকে। সো দেখো ঠিক একই জিনিস, 2 ইন্টু 2x স্কোয়ার মাইনাস 5x প্লাস 2, 2 ইন্টু 2x স্কোয়ার মাইনাস 5x প্লাস 2। তাহলে এখানে কি আছে, এফ অফ এক্স, এখানে কি আছে 2x মাইনাস 3। কম্পেয়ার করে আমি বলতে পারি না যে এফ অফ এক্সটা তাহলে কি হয়ে যাবে, 2x মাইনাস 3 হবে, হ্যাঁ কি না? তাহলে অপশন এটাই কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট এবার কোশ্চেনে আসছি। দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, নেক্সট কোশ্চেন বলছে সাইন ইনভার্স সাইন অফ 4 পাই বাই 3, সাইন ইনভার্স সাইন অফ 4 পাই বাই 3 দেন কস ইনভার্স কস অফ 4 পাই বাই 3 এর মুখ্য মান বা প্রিন্সিপাল ভ্যালু চেয়েছে। ঠিক আছে, তো আমি একটু করা শুরু করি আগে। সাইন ইনভার্স সাইন অফ 4 পাই বাই 3, আগে এটাকে আমি করি। তাহলে সাইন ইনভার্স সাইন অফ, এটা কি লিখবে, পাই প্লাস পাই বাই 3 সাইন 180 ডিগ্রি প্লাস থিটা মানে কি মাইনাস সাইন থিটা, তাহলে মাইনাস সাইন পাই বাই 3। ঠিক আছে, এবার সাইন ইনভার্সের ভিতর যদি মাইনাস থাকে তাহলে মাইনাসটা বেরিয়ে যায়। সাইন ইনভার্স অফ সাইন অফ পাই বাই 3, ক্লিয়ার? তো এটা কি হচ্ছে মাইনাস পাই বাই 3। এবার কস ইনভার্সের আসি, কস ইনভার্স অফ কস অফ 4 পাই বাই 3, এটাকেও পাই প্লাস পাই বাই 3 কস 180 ডিগ্রি প্লাস থিটা মানে থার্ড কোয়াড্রেন্টে কস নেগেটিভ, তার মানে কস ইনভার্স অফ কি আসছে, মাইনাস অফ কস পাই বাই 3। এবার কস ইনভার্স অফ মাইনাস এক্স, তার মানে কি হয়ে যায় পাই মাইনাস কস ইনভার্স অফ এক্স, কস ইনভার্স অফ কস পাই বাই 3। তাহলে পাই মাইনাস কস ইনভার্স কস নালিফাই হয়ে যাবে পাই বাই 3, তার মানে পাই মাইনাস পাই বাই 3 মানে কি 2 পাই বাই 3। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, যদি এ একটা ম্যাট্রিক্স বলে দিয়ে 2 × 2 এর ম্যাট্রিক্স এ আই জে, তার মানে কি হবে এ 1 1 কি হয়ে যাবে, এখানে আই এর ভ্যালু 1 আর জে এর ভ্যালু 1, তার মানে 1 + 2 3 হয়ে যাবে। এ 1 2 এর ভ্যালু কত হয়ে যাবে 1 আর এটা 4, তার মানে কি 5 হয়ে যাবে। এ 2 1 এর ভ্যালু কত হয়ে যাবে 2 আর এটা 1 মানে কি 4। এ 2 2 এর ভ্যালু কি হয়ে যাবে, এখানে 2 এখানে 2, তাহলে 2 2 এ 4 + 2 মানে 6। এবার এখানে কি হয় A11 A12 A21, এটা কি ফার্স্ট রো ফার্স্ট কলাম, ফার্স্ট রো সেকেন্ড কলাম, সেকেন্ড রো ফার্স্ট কলাম, সেকেন্ড রো সেকেন্ড কলাম। ঠিক আছে, তাহলে A11 এর ভ্যালু পুট করো, কত পেয়েছি 3, A12 এর 5, A21 এর 4, A22 এর 6, তো 3 5 4 6 3 5 4 6, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট দেখো কোশ্চেন বলেছে যেখানে ইন্টিগ্রেশনের একটা অ্যাপ্লিকেশন বেসড কোশ্চেন দিয়েছে। দেখো এইটা না আমি তোমাকে আজকে প্রমাণও আমি আজকে দেখাচ্ছি যে কিভাবে এসছে 0 টু এ এফ অফ এক্স ডিএক্স, এটা তোমরা ডিরেক্টলি লেখো বা এখানে এ টু বি এফ অফ এক্স ডিএক্স যদি থাকে তোমরা এখানে ডিরেক্টলি লেখো যে এক্সটাকে কি পুট করো, এক্সটাকে কি পুট করো এ প্লাস বি মাইনাস এক্স পুট করো, তাই না? তার মানে আমি যদি এখন যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কি পাবো, কি পাবো dx ইজ ইকুয়াল টু a প্লাস বি মাইনাস এক্স, যদি পুট করো তাহলে dx ইজ ইকুয়াল টু -1 পাচ্ছি।
তাহলে এফ অফ এক্স এর জায়গায় এখন কি লিখবো, এ প্লাস বি মাইনাস এক্স। যখন এখানে কি এক্স এর জায়গায়, তাহলে এইটা যদি এক্স হয়, এ প্লাস বি মাইনাস এক্স পুট করছি, তার মানে কি পাচ্ছি এখানে 2x ইজ ইকুয়াল টু এ প্লাস বি। এবার এক্সটা যখন এ, তার মানে এটা 2a, হ্যাঁ কি না, সরি, এক্স ইজ ইকুয়াল টু এ প্লাস বি মাইনাস এক্স এখন পুট করছে, ঠিক আছে। এবার দেখো এক্স এর ভ্যালু যখন এ, তাহলে এখানে এ বসো, তাহলে এ এ কেটে গেল, তার মানে কি রইলো বি, তার মানে বি টু এ। আর যখন এক্স ইজ ইকুয়াল টু বি, তখন বি বি কেটে যাবে, তাহলে এক্স ইজ ইকুয়াল টু এ আসছে। এবার ডিএক্স ইজ ইকুয়াল টু কি -1, আর অবভিয়াসলি এখানে ডিএক্স আছে, তো -1 ডিএক্স হবে এখানেও, হ্যাঁ কি না, হ্যাঁ, ব্যাস, তাহলে এবার কি হয়ে যাবে, তাহলে ডিএক্স ইজ ইকুয়াল টু -1, এখানে মাইনাস ডিএক্স। এবার মাইনাসটাকে যদি আমি এটার সঙ্গে ম্যানিপুলেট করি, তাহলে লোয়ার লিমিট আপার লিমিট চেঞ্জ হয়ে যাবে, এ টু বি এফ অফ এ প্লাস বি মাইনাস এক্স ডিএক্স। ঠিক আছে, কেন আসে এবার আশা করছি তোমরা বুঝতে পারছো। ঠিক একইভাবে এখানে 0 টু এ এফ অফ এক্স ডিএক্স আছে, তার মানে কি করবো ডিরেক্টলি, এ এর ভ্যালু 0, বি এর ভ্যালু এ, তার মানে এফ অফ এ মাইনাস এক্স ডিএক্স 0 টু এ, এটা আমি লিখতে পারি। তাহলে 0 টু এ এফ অফ এ মাইনাস এক্স ডিএক্স, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। লগ এক্স এর সাপেক্ষে এক্স স্কোয়ারের অবকল সহগ, ভেরি গুড, বা এটাকে কি বলতে পারি, ডিফারেন্সিয়েশন। তো এক্স স্কোয়ার ডি অফ এক্স স্কোয়ার উইথ রেসপেক্ট টু লগ এক্স, তাহলে এখন আমি উপর নিচ ডিএক্স ডিএক্স দিয়ে ভাগ করছি, তাহলে ডি ডিএক্স অফ এক্স স্কোয়ার মানে এটা কত হয়ে যাবে 2x, আর ডি ডিএক্স অফ লগ এক্স মানে কি 1/x, তাহলে আলটিমেটলি 2x স্কোয়ার, অপশন এ। আচ্ছা 6 এ ax প্লাস by প্লাস c ইজ ইকুয়াল টু 0 সমীকরণ থেকে a ও b, a b ও c অপাদানগুলি যে অবকল সমীকরণ পাওয়া যাবে তার ক্রম। তাহলে কি অবকল সমীকরণে আমাদের প্রথম কাজ কি থাকে, যে আরবিট্রারি যে কনস্ট্যান্ট গুলো থাকে সেইগুলোকে আমাকে রিমুভ করতে হয়, ঠিক আছে, সেইগুলো আমাকে রিমুভ করতে হয়। তাহলে আরবিট্রারি কনস্ট্যান্টস এখানে কতগুলো আছে, আর অবশ্যই তোমাকে এখানে প্রপার আরবিট্রারি কনস্ট্যান্টস বের করতে হবে, যেগুলো, ঠিক আছে, প্রপার আরবিট্রারি কনস্ট্যান্টস। যেমন কি এখানে সিটা অনেকে বলবে এ বি সি তিনটে কনস্ট্যান্টস না, তুমি সি দিয়ে ভাগ করে নাও। আরবিট্রারি কনস্ট্যান্টস কটা আছে ওইটা দেখতে হবে, কনস্ট্যান্টস কটা আছে ওইটা নয়। আরবিট্রারি যদি সি দিয়ে ভাগ করো কি পাবো, এ বাই সি এক্স প্লাস বি বাই সি ওয়াই প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। 1 তো কনস্ট্যান্ট, কিন্তু এ বাই সি আর বি বাই সি এইগুলো হচ্ছে আরবিট্রারি কনস্ট্যান্টস। তাহলে যদি দুটো আরবিট্রারি কনস্ট্যান্টস থাকে, তাহলে ক্রম কত হয়ে যাবে বা অর্ডার কত হয়ে যাবে, 2 হবে। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 7 এর ল্যামডা এর যে মানের জন্য এই দুটো ভেক্টর পরস্পর সমান্তরাল, তা পরস্পর সমান্তরাল মানে কি, আই ক্যাপ জে ক্যাপ সহগের যে রেশিও ইকুয়াল হবে, তাহলে আই ক্যাপ এর এখানে কি 1 আর এখানে কি 2, তাহলে 1/2 ইজ ইকুয়াল টু এখানে কি 3, এখানে কি 6, 3/6 ইজ ইকুয়াল টু এখানে কি -1, এখানে কি আছে ল্যামডা আছে, তোকে এটা এটা যদি কারো এটা 1/2, তাহলে এবারে যে কোনো দুটো ইকুয়েশন ল্যামডা ইজ ইকুয়াল টু কি আসছে -2 হবে। ল্যামডার ভ্যালু অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, 2, 3, 1 বিন্দুগামী সমতলের অবিলম্বের দিক অনুপাত সমূহ 5, 3, 2 হলে সমতলের সমীকরণ কি হবে? খুবই ভালো কোশ্চেন। তার মানে সমতলটা কোন বিন্দুগামী, 2, 3, 1 এই বিন্দুগামী, ঠিক আছে। আর হচ্ছে অবিলম্বের দিক অনুপাত মানে কি, এই যে এই যে প্লেনটা আছে এর যে অভিলম্ব, অভিলম্ব মানে কি উপর নর্মাল, ঠিক আছে, এর সঙ্গে যে নর্মাল ভেক্টর যেটা আছে বা লম্ব ভেক্টর, তার দিক অনুপাত কত বলে দিয়েছে, 5i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 2k ক্যাপ, এটা বলে দিয়েছে। একে এরকম ভাবে লিখতে হবে 5, 3, 2, এটা ভেক্টরের মধ্যে আছে, ব্যাস এরকম সাইন দিয়ে লেখা যায়, ঠিক আছে। আচ্ছা সমতলের সমীকরণটা তাহলে কি হবে, কি হবে কি, তাহলে সিম্পলি এখানে তুমি কি লিখবে, ধরে নেবে একটা পয়েন্ট, প্লেনে একটা পয়েন্ট ধরে নেবে এক্স কমা ওয়াই কমা জেড, ঠিক আছে। এই ভেক্টরটা বা এইটা কোন বিন্দুগামী 2, 3, 1। এবার এইটা আমি একটা ভেক্টর বানাতে পারি কিভাবে, না এক্স মাইনাস 2 আই ক্যাপ, ওয়াই মাইনাস 3 জে ক্যাপ, আর জেড মাইনাস ওয়ান কে ক্যাপ, ক্লিয়ার। এবার দেখো এটা অবশ্যই প্লাস প্লাস, তাহলে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, আর একটা অভিলম্ব দিক দিয়ে দিয়েছে অভিলম্ব ভেক্টর, তার মানে এই দুটো যদি ডট করি, যেহেতু তাদের মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি, ডট করলে কি হবে 0 আসবে, তার মানে 5 ইন্টু এক্স মাইনাস 2 ডট মানে কি আই ক্যাপ গুণ করে দাও সহগগুলোর, প্লাস 3 ইন্টু ওয়াই মাইনাস 3 প্লাস 2 ইন্টু জেড মাইনাস 1,
ইজ ইকুয়াল টু কত 0, তাহলে 5x প্লাস 3y প্লাস 2z, এখান থেকে দেখো -10 -9 আর -2, তার মানে -10 -9 -2 মানে -21, তার মানে +21 এখানে হয়ে যাবে। তাহলে 5x প্লাস 3y প্লাস 2z ইজ ইকুয়াল টু 21। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 9 দেখো প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি দিয়ে দিয়েছে। এটা কি, একে আমরা কি বলি বলতো? একে আমরা কি বলি? মর্গ্যানস ল, ডি মর্গ্যানস ল কি বলে? যে এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু এ ইন্টারসেকশন বি এর হোল কমপ্লিমেন্ট। তাই যদি প্রবাবিলিটি বসাই তাহলে এইখানেও প্রবাবিলিটি বসে যাবে। প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এর হোল কমপ্লিমেন্ট মানে কি? 1 মাইনাস প্রবাবিলিটি অফ, সরি 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, হ্যাঁ কি না? কারণ কি, এই দুটো ধরো সেট আছে, এবার দেখো এই দুটো সেট, এটা যদি হচ্ছে সার্বিক সেট হয় তাহলে এইটা যদি হচ্ছে তোমার এক্স হয়, তাহলে এই দুটোর প্রবাবিলিটি বাকিগুলোর প্রবাবিলিটি 1 মাইনাস এক্স হবে, তার টোটাল করে তো 1 হবে। ঠিক আছে, এটা জাস্ট তোমাদের বোঝানোর জন্য জাস্ট বললাম। তাহলে 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এর মান কত দিয়েছে? 5/13, তার মানে কি হয়ে যাবে 8/13। অপশন ডি। নেক্সট দেখো কি বলছে, ই অফ 10x, তার মানে কি, ই মানে কি অ্যাভারেজ। এবার ধরো 10x এর অ্যাভারেজ করছো, তাহলে 10টা কি হয়ে যাবে? বাইরে বেরিয়ে যাবে, তাহলে 10 ইন্টু ই অফ এক্স। আর যদি ভ্যারি থাকে ওটা আর তোমাদের বলবো না। অপশন বি 10 ইন্টু ই অফ এক্স ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো আমরা আরেকটা সেট কমপ্লিট করলাম আজকে। তোমরা কে কত স্কোর করলে এটা তোমরা জানতে পারো। থ্যাংক ইউ সো মাচ টু এভরিওয়ান।